নমস্কার বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। দেখুন আমার সামনে যে চারটি কলার আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ডে চার্ট। যদি আমরা ব্যাঙ্ক নিফটির যে ফাইনাল ক্লোজিং দেখি যেটা হচ্ছে পেয়েছি 52,695। কালকের ক্যান্ডেলের যদি ক্লোজিং দেখি সেই কালকের ক্যান্ডেলের ক্লোজিং থেকে আমরা আজকে 586 পয়েন্ট পজিটিভে গিয়ে ক্লোজ করেছি। দেখো ব্যাঙ্ক নিফটিকে আমি সবসময় যেটা বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে 52,555। কারণ যদি দেখো মার্কেট অলরেডি এখানে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার এখানে টেস্ট করেছে এবং টেস্ট করার পর মার্কেট এর উপরে ক্লোজ করেছে, ঠিক আছে? তো দেখো ব্যাঙ্ক নিফটির জন্য যে ইম্পর্টেন্ট সাপোর্টটা বেরিয়েছে সেই সাপোর্টটা হচ্ছে এই যে সাপোর্টটা, যেটা হচ্ছে 51,555। 51,555 একটা স্ট্রং সাপোর্ট বলতে পারো বা স্ট্রং বেস বলতে পারো, কারণ মার্কেট অলরেডি এখানে এই যে লো লাগিয়েছিল এই লোয়ের নিচে কিন্তু মার্কেট ব্রেক করেনি, ঠিক আছে? তো দেখো ব্যাঙ্ক নিফটির আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে দেখো নিফটিকে যদি দেখি, নিফটির এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটা নিফটি ফিল করেছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু এই যে গ্যাপটা সেই গ্যাপটা এখনও ফিল করেনি। তো এর উপর একবার নজর রাখবে, ঠিক আছে? দেখো ব্যাঙ্ক নিফটির জন্য যে ইম্পর্টেন্ট, ব্যাঙ্ক নিফটি যদি কাল এই যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, গ্রিন ক্যান্ডেল মানে 52,555 উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করে এবং ট্রেড করার পর যদি মার্কেট কনফার্ম মানে ট্রেড করার পর যদি গিয়ে ক্লোজ করে, দেখা গেলো আজকে যেমন মার্কেট ক্লোজ হয়েছে 52,695, ঠিক আছে? দেখা গেলো মার্কেট 52,555 উপরে গিয়ে মার্কেট ক্লোজ হলো। তো এখানে বলা যেতে পারে যে ব্রেকআউটটা হয়েছে সেটা একটা কনফার্ম ব্রেকআউট, ঠিক আছে? তো মার্কেট যদি এই ব্রেকআউটের পরে নেক্সট যে মুভ দেখা যেতে পারে, যেটা একটা শর্ট কভারিং মুভ দেখা যেতে পারে, যে মুভটা নিয়ে যেতে পারে সেই মুভটা হচ্ছে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে 53,888, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট যে সাপোর্টটা বেরিয়েছে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, ঠিক আছে? যদি দেখো মার্কেট এখন যদি দেখি মার্কেটকে, তো মার্কেট এখন বায়ার্সের কন্ট্রোলেই রয়েছে। যারা যেখানে এন্ট্রি করেছিল, ঠিক আছে, তারা আর যারা এই পজিশনে যারা এন্ট্রি করেছে এবং যারা এই পজিশনে ব্রেকআউটের পর যারা এন্ট্রি করবে তারা ততক্ষণ না বেরোবে যতক্ষণ না মার্কেট এই যে সাপোর্টটা লাগিয়েছে যেটা 51,555, এর সাপোর্টের নিচে যতক্ষণ না মার্কেট ক্লোজ করবে ততক্ষণ কিন্তু এই বায়ার্স এখান থেকে বেরোতে চাইবে না, কারণ এখানে হচ্ছে স্ট্রং সাপোর্ট যেহেতু বানিয়েছে এবং যদি এর নিচে মার্কেট ব্রেক করে 51,555 নিচে যদি ক্লোজ করে তো মার্কেট এখানে একটা সেলিং দেখা যেতে পারে। যে নেক্সট যে মুভটা দেখা যেতে পারে যে সাপোর্টটা খুলবে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল রয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের 50% কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এই যে নিচে যদি 51,555 নিচে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে তো দেন এখানে একটা অ্যাগ্রেসিভ সেলার দেখা যেতে পারে। দেখো ব্যাঙ্ক নিফটি যদি এখন যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে বায়ার্সের কন্ট্রোলে রয়েছে, তো ব্যাঙ্ক নিফটি যদি এর উপরে ক্লোজ করে এবং কন্টিনিউ ট্রেড করে দেন এখানে একটা অ্যাগ্রেসিভ বায়ার্স দেখা যেতে পারে, ঠিক আছে? দেখা গেলো ব্যাঙ্ক নিফটি এই যে আজকের যে ক্যান্ডেলে ক্লোজ করেছে সের উপর থেকে কিছু পয়েন্ট উপরে গিয়ে এবং এখান থেকে নিচে যদি এসে, ঠিক আছে, নিচে আসে দেন এখানে কিছু বায়ার্স অ্যাক্টিভ দেখা যেতে পারে, কারণ দেখো মার্কেট ব্রেকআউটের পর সবসময় মার্কেট বায়ার্সের কন্ট্রোলেই থাকে, ঠিক আছে? তো যারা ধরো এই পজিশনে এন্ট্রি করতে পারেনি বা যারা এখানে এন্ট্রি করতে পারেনি, যে বায়ার্স যারা বাকি যে বায়ার্সগুলো বাকি রয়েছে, তো তারা এখানে কী করবে, তারা এখানে এন্ট্রি করার চেষ্টা করবে এবং এন্ট্রি করার চেষ্টা করে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো চলুন 15 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটিকে দেখি কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে। ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্ট খুলে নিয়েছি, তো কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে। তো দেখুন ব্যাঙ্ক নিফটি যদি আমরা আজকের এই যে হাই লাগিয়েছে এই হাইটাকে যদি দেখি, প্রিভিয়াস এই যে হাইটা ছিল, যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স, এই প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স থেকে কিন্তু মার্কেট আজকে কিন্তু রেসপেক্ট করেছে, ঠিক আছে? আজকের এই যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল, হাই ছিল, এই হাইটাকে কিন্তু মার্কেট ব্রেক করেনি, তো এর উপরে এসে মার্কেট এর কাছে গেছে কিন্তু মার্কেট কনসোলিডেট করেছে। যদি আজকে আমরা মার্কেটকে দেখি তো মার্কেট আজকে গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কী করে, নিচে আসে, নিচে এসে কোথায় আসে, কালকের যে ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের কাছাকাছি আসে মার্কেট এবং এখান থেকে ক্লোজিংয়ের কাছে এসে সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরে যায় এবং উপরে গিয়ে মার্কেট এই যে রেঞ্জটা বানায় এখানে সারাদিন মার্কেট কনসোলিডেট করে এই রেঞ্জে গিয়ে, ঠিক আছে? দেখো আমি সবসময় একটা কথা বলি যে মানে সবসময় যে বলি যে ইন্টারডের জন্য কালকের ক্যান্ডেলের হাই, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই, ঠিক আছে, হাই, লো এবং ক্লোজিং ইম্পর্টেন্ট, কারণ মার্কেট হাই এবং ক্লোজিং এবং লোয়ের কাছে এসে কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিতে পারে, ঠিক আছে? তো দেখো যদি আজকের এই কালকের যে ক্লোজিং ছিল এই ক্লোজিংয়ের কাছে এসে মার্কেট সাপোর্ট নেওয়ার পর মার্কেট উপরে যায় এবং উপরে যাওয়ার পর মার্কেট এখানে সারাদিন কনসোলিডেট করে এবং এই প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্স থেকে কিন্তু রেসপেক্ট করে, ঠিক আছে? দেখো ব্যাঙ্ক নিফটির জন্য তাহলে এখন ইম্পর্টেন্ট কী হলো, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট এখানে ধরো যদি ব্যাঙ্ক নিফটি কাল এই পজিশনে ওপেন হয় এবং আজকে যে কনসোলিডেট করছে এই পজিশনে যদি মার্কেট ওপেন হয় এবং ওপেন হওয়ার পর যদি মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করে দেন নেক্সট যে ইন্টারডেতে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেই সাপোর্টটা বেরিয়ে আসবে এই যেখানে যে সাপোর্টটা বেরিয়ে আসবে যেটা হচ্ছে 52,444, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম সাপোর্ট বেরিয়ে আসবে এবং নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে কালকের ক্যান্ডেলের যে ক্লোজিং বা কালকের ক্যান্ডেলের যে লো, সেই লোয়ের এখানে মার্কেট আসতে পারে। যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 52,222, এই সাপোর্টটার এখানে আসতে পারে মার্কেট। দেখা গেল মার্কেট এই পজিশনে ওপেন হয়ে মার্কেট এখানেই কনসোলিডেট করার পর মার্কেট আপসাইডে যদি ব্রেক করে, যদি আপসাইডে ব্রেকআউট করে দেন ব্রেকআউট করলে যে নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বেরিয়ে আসবে ব্যাঙ্ক নিফটি সেটা হচ্ছে 52,933, দেন যদি এটাকে ব্রেক করে দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 53,050,
এবং নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে 53,177। এই নেক্সট রেজিস্ট্যান্সগুলো বেরিয়ে আসতে পারে যদি ইন্টারডেতে যদি এর ওপরে মার্কেট ক্লোজ করে। যদি যে প্রিভিয়াস যে মানে 52,555-এর উপরে যদি ট্রেডিং করার মানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি উপরে ব্রেকআউট করে দেন এই মুভগুলো দেখা যেতে পারে। দেখা গেলো মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট এই পজিশনে ওপেন হলো। তো মার্কেট গ্যাপ ডাউন এখানে পজিশন হওয়ার পর মার্কেট ওয়েট করুন, দেখুন মার্কেট কী করতে চাইছে। যদি এখানে যদি দেখো যদি মার্কেট এই পজিশনে ওপেন হয় তো মার্কেট চেষ্টা করবে এখানে যে বায়ার যেহেতু এটা বায়ার্সদের কন্ট্রোলে রয়েছে মোটামুটিভাবে বলা যেতে পারে, তো এখানে বায়ার্সরা কী করবে একবার চেষ্টা করবে উপর পজিশনে মার্কেটকে নিয়ে যাওয়ার। ঠিক আছে, যদি মার্কেট দেখা গেলো এখানে ওপেন হওয়ার পর মার্কেট এখানে কনসোলিডেট করবার নিচের সাইডে আসতে পারে, তো ব্যাঙ্ক নিফটির জন্য এই যে এটাকে মেজর রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো যদি উপরে যায় তো মার্কেট উপরে যাওয়ার জন্য এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটাকে মার্কেট রেজিস্ট্যান্স হিসেবে নেবে। দেখা গেলো মার্কেট বড় গ্যাপ আপ ওপেন হলো এবং গ্যাপ আপ ওপেন হলো, দেখা গেলো মার্কেট এই পজিশনে গ্যাপ আপ ওপেন হলো। তো দেখো মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর যে কালকের যে ক্যান্ডেলের ক্লোজিং সেই ক্যান্ডেলের ক্লোজিং অবধি আসতে পারে, কারণ মার্কেট এই যে পজিশনে যে গ্যাপটা থাকছে সেই গ্যাপটাকে মার্কেট ফিল করতে আসতে পারে। ঠিক আছে, দেখা গেলো এই গ্যাপটাকে ফিল করে এসে মার্কেট এখানে কোনো ক্যান্ডেল স্টিক বা কোনো প্যাটার্ন বানিয়ে মার্কেট ওপর সাইডে ব্রেকআউট করতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন। পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।